নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বড় আপডেট। সরাসরি কতজন ছাত্রপিছু কতজন শিক্ষক শিক্ষিকা মোতায়েন থাকবে আপনাদের ক্লাসরুমে, সেই বিষয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বর্তমানে সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী মাসের 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষা কেন্দ্রে কতজন করে গার্ড থাকবে সে বিষয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পর্ষদের তরফ থেকে। বর্তমানে টুগলি রুখতে একাধিক বিধিনিষেধ জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। টুগলি রোখার জন্য সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে। টুগলি রোখার জন্য আপনাদের খাতাতে ইউনিক কোড ব্যবহার করা হচ্ছে এবং তার পাশাপাশি এবারে টুগলি রোখার জন্য আরো একটি বড় পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ এবং সেখানে কতজন ছাত্রপিছু কতজন শিক্ষক শিক্ষিকা মোতায়েন থাকবে, কিভাবে গার্ড দেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে এক একটি পরীক্ষা করে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কতজন শিক্ষক শিক্ষিকা নজরদারি দায়িত্ব পালন করবে তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। কার্যত পরীক্ষা কেন্দ্র তথা ঘরগুলির ভিতরে যাতে কোনো রকম টুগলি সংক্রান্ত কোনো অভিযোগ না আসে তার জন্য এবার বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রত্যেকটি ঘরে 20 জন ছাত্রপিছু একজন করে নজরদারি দায়িত্বে থাকবেন শিক্ষক। সেক্ষেত্রে কোনো ঘরে 40 জন ছাত্রছাত্রী হলে 2 জন অথবা কোনো ঘরে যদি 20 জন ছাত্রছাত্রী বসে সেক্ষেত্রে 2 জন নজরদারি থাকবেন শিক্ষক। ইতিমধ্যে জেলায় জেলায় সেই নির্দেশিকা পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সকাল 10টার মধ্যেই দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকতে হবে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এর আগেও টুগলির অভিযোগে একাধিকবার অস্বস্তিতে পড়েছে পর্ষদ। আবার পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার অভিযোগ উঠেছে। তাই এবার আরো বড় নজরদারি চায় মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। তার জন্যই 20 জন ছাত্রপিছু একজন করে শিক্ষক নজরদারির দায়িত্ব পালন করবে বলেই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা নজরদারি দায়িত্ব পালনের জন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব দেওয়া হবে তাদের বাধ্যতামূলকভাবে সেই সমস্ত দায়িত্ব পালন করতে হবে। মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিমধ্যেই 2500-এর বেশি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সেই পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি দায়িত্ব পালনের পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা না থাকলে পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আনা হচ্ছে। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে সেই নির্দেশিকা বিভিন্ন জেলার বিদ্যালয়গুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী স্কুলগুলি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই দায়িত্বে পালন করবেন তাদের নজরদারি দায়িত্ব পালন করতে হবে বাধ্যতামূলকভাবে। অর্থাৎ এক্ষেত্রে পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নজরদারি দায়িত্ব পালনের বাধ্যতামূলক করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ বর্তমানে বুঝতেই পারছেন যে আপনাদের পরীক্ষা হলে যদি 40 জন ছাত্রছাত্রী থাকে তাহলে আপনাদের সরাসরি 2 জন করে গার্ড থাকবে। যদি 20 জন ছাত্রছাত্রী থাকে তাহলে 1 জন করে গার্ড থাকবে। তাহলে পরীক্ষা কেন্দ্রটাকে আরও কিন্তু ভালোভাবে সাজানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে, যাতে কোনো রকম টুগলি না হয় সেই বিষয়ে কিন্তু আপনাদের আগে থেকে সজাগ করে দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে। কারণ বিগত বছরগুলিতে দেখা গেছে টুগলি হয়েছে, তার সাথে সাথে প্রশ্নপত্র বাইরে ফাঁস হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এবং সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদের অনেক হেনস্থাও হতে হয়েছে। সেই জন্য বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদ কোনো রকম এই ঘটনা যাতে না ঘটে সেই জন্য আগেভাগে বিরাট প্রস্তুতি নিয়ে নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।